ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আরও ভালো থাকার জন্য তোমাদের সামনে নিয়ে চলে এসেছি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দশম শ্রেণীর ভূগোল বিষয়ের ওপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরীক্ষার আগে অবশ্যই প্রশ্নগুলো পড়ে যেও। দেখো, প্রশ্নগুলো ঝটপট দেরি না করে দেখা যাক। প্রথমে রয়েছে বায়ুমণ্ডলের বৈপরীত্যের উষ্ণতা কিভাবে ঘটে, বা তোমাদের প্রশ্নটা এরকমভাবে আসতে পারে যে বায়ুমণ্ডলের বৈপরীত্যের উত্তাপ কাকে বলে। এটা একটু ভালো করে প্রশ্নটা করে যেও। তার পরবর্তী প্রশ্ন রয়েছে বায়ুমণ্ডল কাকে বলে, বায়ুমণ্ডলের নিষ্ক্রিয় গ্যাসগুলি কি কি। 3 নম্বর রয়েছে ওজোন গহ্বর কি, ট্রোপোস্ফিয়ারকে কেন ক্ষুব্ধমণ্ডল বলা হয়, অ্যারোসল বা ধূলিকণার গুরুত্ব কি। তার পরবর্তী প্রশ্ন রয়েছে ওজোন স্তরের গুরুত্ব কি, অ্যালবেডো কি, পরিচলন পদ্ধতি এবং বিকিরণ পদ্ধতি কি, বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝো, বা বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি সংক্ষেপে লেখো। এটা প্রশ্নটা একটু ভালো করে দেখে যেও। তার পরবর্তী প্রশ্ন রয়েছে ডোলড্রামস কি, অন্তঃক্রান্তীয় সম্মেলন অঞ্চল বা আইসি বা আইটিসিজেড কাকে বলা হয়, এটা একটু ভালো করে তোমরা দেখে যেও। গর্জন চল্লিশা বলতে কি বোঝো, ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে, এটাও মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, ভালো করে তোমরা দেখে যেও। পরবর্তী প্রশ্নতে চলে যাব। রয়েছে প্রতীপ ঘূর্ণপাত কি, স্থলবায়ু ও সমুদ্রবায়ুর পার্থক্যগুলি লেখো, ঘূর্ণপাত এবং প্রতীপ ঘূর্ণপাতের মধ্যে পার্থক্য নিরূপণ করো। এটাও একটু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভালো করে দেখে যেও। শিশিরাঙ্ক বলতে কি বোঝো, ধোঁয়াশা সৃষ্টির জন্য কোন কোন গ্যাস দায়ী, অধঃক্ষেপণ কাকে বলে, শৈলোৎক্ষেপ বৃষ্টি কাকে বলে, 4 o'clock বলতে কি বোঝো। ওপরে যতগুলো প্রশ্ন দেখে এলাম ততগুলো প্রশ্ন আমরা বায়ুমণ্ডল যে চ্যাপ্টারটা রয়েছে সেই বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে আমরা দেখে এলাম। এর পরবর্তী চ্যাপ্টার রয়েছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল চ্যাপ্টার কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট আছে সেগুলো তোমরা ঝটপট করে দেখে নাও। দেখো, 23-এ রয়েছে বায়ুমণ্ডল কাকে বলে, ফেরেলের সূত্র কি, কোরিওলিস বল কি, মগ্নচড়া কি, হিম প্রাচীর কাকে বলে। এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই তোমাদের সামনে তুলে ধরেছি। এই প্রশ্নগুলো তোমরা যদি করে যাও তাহলে অবশ্যই খুবই উপকৃত হবে। 28-এ রয়েছে আটলান্টিক মহাসাগর সংলগ্ন মহাদেশগুলির জলবায়ুর ওপর সমুদ্র স্রোতের প্রভাব লেখো। এটা 5 নম্বরের ক্ষেত্রে আসতে পারে তোমাদের। তারপর রয়েছে বানডাকা কাকে বলে, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন একটা, মোস্ট 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 ইম্পর্টেন্ট। জোয়ার ভাটার বৈশিষ্ট্যগুলি কি কি, মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ার কি, জোয়ার ভাটার সৃষ্টির কারণগুলি উল্লেখ করো। এটি 5 নম্বরের একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা এই প্রশ্নটা ভালো করে যেও। দেখো, 33-এ রয়েছে রবি শস্য, খারিফ শস্য, বাগিচা ফসল এবং অর্থকারী ফসল কাকে বলে। এই প্রত্যেকটা শস্যের একটি করে উদাহরণ তোমরা ভালো করে দিয়ে যাবে। 14 রয়েছে ধাপ চাষ এবং ঝুম চাষ কাকে বলা হয়, ধান, গম এবং চা উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। মানে তোমাদের এই তিনটে একসাথে আসবে না, হয়তো ধানটা আসতে পারে, বা ধান চাষ উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ, বা গম চাষের ক্ষেত্রে বা চা উৎপাদনের ক্ষেত্রে, এইগুলো তোমার মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ এই তিনটের মধ্যে আশা করছি যে কোনো একটা তোমাদের দেবে। প্রত্যেকটা স্কুলের কথাই বলছি, কোনো না কোনো স্কুলে এই তিনটের মধ্যে দেবেই, 100% গ্যারান্টি সহকারে আমি তোমাদেরকে বলতেছি। তারপরে দেখো, 36-এ রয়েছে বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে, কার্পাস বয়ন শিল্পের কাঁচামালগুলি কি কি, শিকড় আলগা শিল্প কাকে বলে, ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে। এটাও একটু ভালো করে দেখবে। দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে পেট্রো রসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলে কেন। 40-এ রয়েছে পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন 5 নম্বরের ক্ষেত্রে, আশা করছি এটা অধিকাংশ স্কুলেই দেবে। ঠিক আছে, তোমরা অর্থাৎ এই 40-এর দাগে যে প্রশ্নটা বলেছি এবং 35-এর দাগে যে প্রশ্নটা তোমাদের সামনে তুলে ধরেছি, এই প্রশ্নটা তোমরা মাস্ট করে যাবে। তোমাদের 5 নম্বরের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট। দেখো, 41-এ রয়েছে জনবিস্ফোরণ কি এবং ভারতের জনসংখ্যা বৃদ্ধির সমস্যাগুলি কি কি। তো খুব বেশি প্রশ্ন দেওয়া নেই, তোমাদের দেখে মনে হচ্ছে যে অনেকগুলো প্রশ্ন দেওয়া রয়েছে, কিন্তু না, তোমরা যদি এই প্রশ্নগুলো খুব ভালো করে যাও তাহলে পরীক্ষা অবশ্যই তোমাদের ভালো হবে। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর পরীক্ষার পর অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না পরীক্ষা তোমাদের কেমন হয়েছে।